একদম ঠিক ধরেছ। আজকে চলে এসেছি জগন্নাথ ধাম বা জগন্নাথ মন্দিরে। হ্যাঁ, তবে এটা কিন্তু শ্রীক্ষেত্র পুরী নয়, এটা হচ্ছে আমাদের দীঘায় নবনির্মিত জগন্নাথ দেবের নতুন মন্দির। আর সেই ইতিহাসের সাক্ষী হতে চলে এসেছি মেদিনীপুর জেলায় অবস্থিত দীঘা মন্দিরে। আজকে রোদ্দুরটা একটু বেশি হওয়ার কারণে রাস্তা ছিল তেতি, তার উপরে আমাকে আসতে হলো দীঘার হোটেলে জুতো খুলে, কারণ দীঘার মন্দিরটা তো নতুন হয়েছে, এখনও জুতো রাখার স্ট্যান্ড তৈরি হয়নি। জায়গা গ্রহণযোগ্যতা প্রশ্নই ওঠে না কোনো। যেখানে ঠাকুর বিরাজমান সেখানে মানুষের মাথা নত হয়ে থাকে, সেখানে কোনো প্রশ্নই ওঠে না। জগন্নাথ দেবের ইচ্ছে না থাকলে আজকে উনি এখানে প্রতিষ্ঠিত হতে পারতেন। একের পর এক প্রখ্যাত অভিনেত্রী অভিনেতারা এসে উপস্থিত হচ্ছেন জগন্নাথ মন্দিরে ইতিহাসের সাক্ষী হতে। মন্দির প্রাঙ্গণের ভেতর সবাই একে একে চলে গেছে, এবারে শুধু আমি আর তুমি চলে যাব দীঘায় নতুন জগন্নাথ মন্দিরের ভেতরে শুভ উদ্বোধন দেখতে। বাঁদিকে জগন্নাথ মন্দিরের প্রবেশদ্বারকে পিছনে ফেলে সামনের দিকে তাকালেই দুপাশে দুটো করিডোর দেখা যাচ্ছে, সুন্দর ফুলে সেজে উঠেছে। করিডোরের নিচে ঠিক আছে জলের ব্যবস্থা। যারা দর্শনার্থী আসছেন তাদের জন্য জল এবং পাখার ব্যবস্থা করা হয়েছে রাজ্য সরকারের তরফ থেকে। মন্দির প্রাঙ্গণে অনুষ্ঠান শুরু হওয়ার আগে এক ঝলক দেখে নেওয়া যাক পুরীর যে নতুন মন্দির তার ছবি এবং মূর্তি কোথায় গিয়ে বসানো হয়েছে, রাত্রিরের এবং দিনের সুন্দর কিছু ছবি। গজা প্রসাদ আর পেড়া প্রসাদ आप সবাই পেতে পারেন। পূর্ব দিকে সিংহদ্বার, পশ্চিম দিকে বাঘ্রদ্বার, দক্ষিণ দিকে অষ্টদ্বার এবং উত্তর দিকে পশ্চিমদ্বার। এতে বিমান, গর্ভগৃহ, জগমোহন, নাথ মন্দির, ভোজমণ্ডপ, গোপুরম এবং অন্যান্য প্রয়োজনীয় মন্দির সবই তৈরি করা হয়েছে। চৈতন্য দ্বারও তৈরি করা হয়েছে। রত্নবেদীর ওপর ভগবান জগন্নাথ, ভগবান বলভদ্র এবং দেবী সুভদ্রার পাথরের তৈরি বিগ্রহ যেমন আছে, তেমনি নীল কাঠের তৈরি জগন্নাথ বলরাম সুভদ্রাও আছেন। দারু মূর্তি প্রতিদিন দিতে পূজিত হবে। মন্দিরের দুটি পাশে দুটি পদ্ম দিঘি বানানো হয়েছে। মন্দিরের গায়ে নিপুণ হাতের তৈরি নারায়ণ এবং নারায়ণের 10টি অবতারের বেশ কিছু মূর্তি চোখে পড়ল। মন্দিরের গায়ে নকশাগুলি খুবই নিপুণ এবং সূক্ষ্ম হাতের সূক্ষ্ম কারিগরের কাজ। গতকাল যে বিশ্ব শান্তি হোমের আয়োজন হয়েছিল সেটা এই খড়ের তৈরি আট চালাতে হয়েছিল। তার পাশেই ঠিক রাখা আছে 3টে কাঠের তৈরি রথ।
প্রথম মন্দিরের ভেতরে অপূর্ব পাথরের তৈরি নকশা এবং লাইটিং চোখে পড়ল, যেগুলি চোখ ধাঁধিয়ে দেবে আপনারও। এরপরে যাওয়া যাক দ্বিতীয় মন্দিরটিতে। দ্বিতীয় মন্দিরের ভেতরে কোষ্ঠী পাথর নির্মিত বিষ্ণুদেবের একটি স্বয়ংরত মূর্তি অবস্থিত। মন্দিরটি যে প্রান্ত থেকেই দেখা যাক না কেন এত অপূর্ব দেখতে লাগছে যে কোথা দিয়ে সময় কেটে যাবে বুঝতেই পারবে না। মন্দিরের চারিপাশে এরকম ছোট ছোট বিষ্ণুদেবের প্রচুর কোষ্ঠী পাথর নির্মিত মূর্তি আছে। জগমোহন মন্দির, নাট মন্দির, ভোগ মন্দির, এই মন্দিরগুলো টপকে আস্তে আস্তে এগিয়ে যাও মহাপ্রভুর মন্দিরের দিকে। মহাপ্রভু রত্নবেদীর ওপর সজ্জিত হয়ে বসে আছেন, ভক্তদের দর্শন দিচ্ছেন। মন্দিরের চূড়াতে যে ধ্বজা দেখতে পাচ্ছ, এই ধ্বজাটি প্রত্যেকদিন সূর্যোদয়ের সময় একবার এবং সূর্যাস্ত যাওয়ার সময় একবার পরিবর্তন করা হচ্ছে শ্রীমন্দিরের ন্যায়। মন্দিরের চূড়াতে একটি সুন্দর সুদর্শন চক্র বসানো হয়েছে এবং মন্দিরের গায়ে বেলে পাথর দ্বারা চারদিকে চারটে সিংহ তৈরি করা হয়েছে, যেটির জন্য মন্দিরের শোভা আরও দ্বিগুণ বেড়ে গেছে। ঘড়ির কাঁটায় তখন ঠিক 5টা বাজে, আর সেই বিরল ইতিহাসের সাক্ষী হলাম আমিও। মন্দিরের চূড়ায় দুজন উঠেছেন ধ্বজা পরিবর্তনের জন্য। এতক্ষণ তোমরা খেয়াল করেছো কিনা জানি না, ধ্বজাটির রং ছিল হলুদ। সেই হলুদ ধ্বজাটি পরিবর্তন করে নতুন ধ্বজা লাল রঙের লাগানো হলো। এতক্ষণ বাদে বোঝা যাচ্ছে মন্দিরটি কতটা উঁচু, কারণ যে দুজন মানুষ উঠেছেন মন্দিরের ওপরে ধ্বজা পরিবর্তন করতে, তাদের ঠিক যেন ছোট পিঁপড়ের মতো দেখতে লাগছে। ধ্বজা তো পরিবর্তন হলো, এইবারে জগন্নাথ মহাপ্রভু দর্শনের জন্য এগিয়ে চললাম গর্ভমন্দিরের ভেতরের দিকে। নাট মন্দিরের ওপর দিয়ে এগিয়ে চললে তবেই প্রবেশ করা যাবে জগন্নাথ মহাপ্রভুর সামনে।
প্রতিটি মন্দিরের প্রবেশদ্বারের মাথায় ঠিক নবগ্রহের একটি করে কষ্টি পাথরের মূর্তি অবস্থিত। নাট মন্দিরটি 16টি থাম্বার উপরে অবস্থিত। থাম্বাগুলির গায়ে খুব সুন্দর করে কারুকার্য করা আছে। নাট মন্দিরের উপরের আলো আধারের খেলায় অবাক হতে বাধ্য আপনিও। এরপরে যখন অবাক নয়নে সামনের দিকে তাকালাম, চোখে পড়ল জগন্নাথ মহাপ্রভু তার বলভদ্রা দাদা এবং বোন সুভদ্রাকে নিয়ে রত্নবেদী আলো করে বসে আছেন। আমরা যখন মন্দির প্রাঙ্গণে ঢুকেছিলাম তখন এতটাও ভিড় ছিল না। এখন যেন প্রচুর ভিড়, মানুষ লাইন দিয়ে ঢুকছে শুধু মন্দির দর্শন করতে এবং জগন্নাথ মহাপ্রভুর দর্শন করতে। এই মুহূর্তে আমরা চলে এসেছি দীঘার জগন্নাথ মন্দিরের রন্ধনশালাতে, আর এখানে পেয়ে গেছি যিনি রান্না করবেন। তো একটুখানি বলেন মোটামুটি কি কি মানে ভোগ প্রসাদে কি কি মেনু থাকবে? এখানে 25 তারিখে এসেছি। আচ্ছা, এসে জগন্নাথ দেবের প্রাণ প্রতিষ্ঠার উৎসবে আমরা এসেছি। আচ্ছা, তাই এখানে আমরা গত পরশুদিন থেকে ভগবানের জন্য 56 ভোগ রান্না করছি, বিভিন্ন পদ 56 রকম। এখন চলছে বিকালের, রাতের, কাল সকালে এসব রান্না চলছে। আমরা এখানে সব রান্না করে আমরা এখান থেকে বর্গ গিয়ে যাবে, ওখানে ভগবানকে ভোগ লাগিয়ে নিই। আচ্ছা, 56 ভোগের মধ্যে কিছু যদি একটু বলেন কি কি দেওয়া হচ্ছে? কিছু যেরকম এই 10-15 রকমের অন্ন আছে। নারকেল রাইস, কাজু রাইস, এমলি রাইস, লেমন রাইস, পোলাও রাইস, হ্যাঁ, এরকম করে অনেক প্রকার রাইস থাকে, অনেক রকম ভাজা থাকে, অনেক রকম পকোড়া থাকে, এরকম করে প্রতিটা 56 রকম, মালপোয়া, পাটিসাপটা, কাস্টার, এরকম বহু পদ। আচ্ছা, সকালে কটা থেকে রান্না শুরু হয় প্রতিদিন? আমরা আজকে রাত 2:30 থেকে শুরু করেছি। আজকে তো প্রাণ প্রতিষ্ঠা হয়েছে, তো এর জন্য প্রচুর পদ, এবং অনেক পদ করেছি। আজকে 56 পদ হয়েছিল? হ্যাঁ, 56 তো দুপুরে হয়েছে, আচ্ছা। সকালে লেগেছে, আবার এই এখন চলছে বিকালে, আবার রাতে, রাত 9টা পর্যন্ত ভোগ লোক। আপনার পরিচয়টা? আমরা সুধা মায়াপুর থেকে এসেছি। আমার নাম শ্রী গৌরহরি দাস। জয় জগন্নাথ। জয় জগন্নাথ। জয় জগন্নাথ। জয় প্রভু। ভিডিওটা কেমন হলো আমাকে কমেন্ট করে জানিয়ে দেবেন এবং ভিডিওতে অবশ্যই জয় জগন্নাথ লিখতে ভুলবেন না।